প্রতিদিন সকালবেলা কিছু ড্রাই নাটস আর কিছু সিডস আছে যেগুলো খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এবং প্রচুর পরিমাণে শক্তি ও এনার্জিও প্রদান করে। এই যেমন ধরুন কাজু বাদাম, আলমন্ড, আখরোট, পেস্তা বাদাম বা চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, মেলন সিড, পামকিন সিড ইত্যাদি ইত্যাদি। এখন প্রধান যে সমস্যাটা হলো সেটা হলো প্রতিদিন সকালবেলা এত সব কিছু খেয়ে ওঠা কিন্তু অনেক সময় বেশ কঠিন হয়ে পড়ে। আর তাই এই কঠিন কাজটাই আরও সহজ করে দেওয়ার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি এমন একটা লাড্ডুর রেসিপি, যেটা এক গ্লাস দুধের সাথে আপনারা যদি প্রতিদিন সকালবেলা খান তাহলে এই সমস্ত কিছু ড্রাই নাটস আর সিডসের উপকারিতা আপনি পাবেন। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন ফুডি কিচেন। আজকে আমাদের রেসিপি হলো এনার্জি বুস্টার লাড্ডু বা শক্তিবর্ধক লাড্ডু। রেসিপিটা কিন্তু খুবই সহজ আর একবার বানালে সারা মাস চলবে। আর আপনারা যদি স্বাস্থ্য সচেতন হন তাহলে কিন্তু এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এনার্জি বুস্টার লাড্ডু বা শক্তিবর্ধক লাড্ডু বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো দেখে নেওয়া যাক। 50 গ্রাম কিশমিশ, 100 গ্রাম আলমন্ড, কাজু বাদাম 50 গ্রাম, চারমগজ 50 গ্রাম, ড্রাই কোকোনাট যেটা গ্রেট করা 150 গ্রাম, পামকিন সিড 25 গ্রাম, লাগবে সাদা তিল 2 টেবিল স্পুন পরিমাণ, ফ্ল্যাক্স সিড লাগবে 2 টেবিল স্পুন পরিমাণ, আখরোট 50 গ্রাম, পেস্তা বাদাম 50 গ্রাম, প্রচুর পরিমাণ ফাইবারযুক্ত গোন্ড লাগবে 50 গ্রাম, লাগবে খেজুর 500 গ্রাম। এখানে খেজুরগুলো সমস্ত বীজগুলো বের করে নেবেন। এবার একটা ফ্রাই প্যান নিন, তাতে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিন গ্রেট করে রাখা ড্রাই কোকোনাটস। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভালো করে এটাকে ফ্রাই করে নিন। যখন এর কালারটা এরকম গোল্ডেন চলে আসবে তখন তাতে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ পোস্তদানা। বন্ধুরা, এখানে আমি ক্ষমা প্রার্থী, ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পোস্তদানাটা বলা হয়নি, এটা আপনারা অ্যাড করে নেবেন। পোস্তদানার পর মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ ফ্ল্যাক্সিড। এবারে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট ফ্রাই করে নিন। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই থাকবে। ফ্রাই করা হয়ে গেলে একটা বড় প্লেট নিয়ে নিন, সেই প্লেটে এটা ঢেলে রাখুন। এবারে ফ্রাই প্যানে মিশিয়ে দিন 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা আবার ভালো মতো একটু গরম করে নিন। তারপরে মিশিয়ে দিন গোন্দ। এখানে আমরা 50 গ্রাম পরিমাণ, যেটা প্রথমেই বলেছি, গোন্দ ব্যবহার করেছি। প্রচণ্ড পরিমাণ ফাইবার থাকায় এই দ্বারা তৈরি লাড্ডু আপনারা যদি খেয়েও থাকেন তাহলে আপনাদের ওজনটা কিন্তু নিয়ন্ত্রণেই থাকবে, সুতরাং চিন্তার কোনো বিষয় নেই। এইভাবে নেড়ে চেড়ে গোন্ডটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিন 2 মিনিট ধরে। আর এরকম গোল্ডেন কালার চলে এলে গোন্ডটাকেও একই প্লেটে তুলে রাখুন। এবারে ফ্রাই প্যানে মিশিয়ে দিন আরও 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। তারপরে সমস্ত ড্রাই নাটসগুলো মিশিয়ে দিন, যেমন আলমন্ড, আখরোট, কাজু বাদাম, পেস্তা বাদাম। ড্রাই নাটসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে লাগুন। 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই যথেষ্ট। ড্রাই নাটসগুলো ভাজা হয়ে গেলে ওই একই প্লেটে তুলে রাখুন। তারপরে ফ্রাই প্যানে আরও 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিন। ঘিটা একটু গরম হলে তাতে মিশিয়ে দিন পামকিন সিড আর চারমগজ বা মেলন সিড। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিট ভালো মতো ফ্রাই করে নিন।
1 মিনিট বাদে মিশিয়ে দিন সাদা তিল আর কিশমিশ। কিশমিশটা এখানে সবার শেষেই আমরা মেশালাম, কারণ কিশমিশটা মোটামুটি 1 মিনিট ধরে ভাজলেই ফুলে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। সুতরাং লো মিডিয়াম ফ্লেমেই আরও 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে ফেলুন। এক মিনিট ভেজে নেওয়ার পরে একই প্লেটেতে এগুলো তুলে নিন। এবারে ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন পরিমাণ ঘি মিশিয়ে ঘিটা একটু গরম করে তাতে খেজুরগুলো মিশিয়ে দিন। খেজুর মানে যেগুলো দানা আমরা আগে থেকেই বের করে নিয়েছিলাম। এখানে বন্ধুরা একটু নরম দেখে খেজুরটাই ইউজ করার চেষ্টা করবেন। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে খেজুরগুলো ভাজতে লাগুন আর খুন্তি দিয়ে হালকা প্রেস করতে লাগুন। 1 থেকে 2 মিনিটের মাথায় দেখবেন খেজুরগুলো বেশ নরম হতে শুরু করেছে। এইভাবে মোটামুটি 5 থেকে 6 মিনিট নাড়তে থাকলে খেজুরগুলো পুরোপুরি নরম হয়ে যাবে এবং একটা পেস্টে পরিণত হবে। 5 থেকে 6 মিনিট বাদে এই প্রসেসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ফ্রাই প্যানের গরম হিটের মধ্যেই এই পেস্টটাকে রাখতে লাগুন। অপরদিকে নিয়ে নিন একটা চপার আর যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো টোটাল 2 ধাপে ভালো করে গ্রাইন্ড করে ফেলুন। একদম মিহি করে গ্রাইন্ড করার দরকার নেই, হালকা গোটা রাখবেন, ফলে লাড্ডুর টেক্সচারটা কিন্তু অনেক ভালো আসবে। ইনগ্রিডিয়েন্টসগুলো গ্রাইন্ড হয়ে গেলে একটা বড় থালা বা প্লেটে ঢেলে নিন। দেখতেই পেলেন বন্ধুরা টেক্সচারটা ঠিক কীরকম আসবে। তাহলে এই একই প্রসেস অবলম্বন করে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো গ্রাইন্ড করে ফেলুন। গ্রাইন্ড করার পরে খেজুরের যে পেস্টটা ফ্রাই প্যানে রাখা ছিল সেটা ঢেলে দিন আর সমস্ত কিছুর সাথে এই খেজুরের পেস্টটা ভালো করে মাখতে লাগুন। প্রসেসটায় একটু টাইম লাগবে, কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস যাতে ভালো করে মাখা হয় সেদিকে খেয়াল রাখবেন। আর একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা মেখে ফেলতে হবে। ব্যাস বন্ধুরা, অলমোস্ট কমপ্লিট। এবারে হাতের তালুতে লাড্ডুর আকারে এক একটা এরকম বল বানিয়ে ফেলুন। হালকা শক্ত হাতে প্রেস করতে লাগলেই সুন্দর গোলাকার আকার নিয়ে নেবে লাড্ডুর শেপে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন তো এটা কত মজাদার, যে সমস্ত ড্রাই নাটস আর সিডসের উপকারিতা আপনারা এখন মাত্র একটা লাড্ডুতেই পেয়ে যাবেন। তাহলে দেরি কিসের, রেসিপিটা বানিয়ে ফেলুন। রোজ সকালে 1 গ্লাস দুধের সাথে একটা লাড্ডু, ব্যাস। আশা করি এই রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটা মজাদার রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।